একাদশী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষকে করতে হয়। একাদশী করতে গেলে বিধান সংক্ষেপে বলে দিই, একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন আর একাদশীর দিন, এই নিয়ে 3টে দিন একটু সচেতন হতে হয়। একাদশীর আগের দিনটা সম্পূর্ণ নিরামিষ এবং যতটা হালকা খাওয়ার চেষ্টা করবেন। আর একাদশীর দিন উপবাসে থাকার বিধান আছে, কিন্তু যাদের না খেলে শরীরে বেশি সমস্যা হয় তারা হালকা খাবেন। একেবারে উপবাসে যদি অনেকের সমস্যা এসে যায়, কিছু কিছু মানুষের কিছু কিছু ব্যাধি শরীরে ঢোকার জন্য উপবাসে থাকলে তার ক্ষতি হতে পারে, তাদের ক্ষেত্রে আবার বলেছে যে একাদশীর দিন উপবাসে থাকলে যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে হালকা খাবার খাবেন। আর পরের দিনে সেখানেও হালকা খাবার, অবশ্যই নিরামিষ, আমিষের কোনো ব্যাপার থাকবে না। তাতে জামাই আসুক কি শ্বশুর আসুক দেখার দরকার নেই। ছোট জামাই এলো বলে তার জন্য আলাদা কোনো একটা জায়গায় চঁচা করবে, ওসব যেন না হয়। এগুলো একটু বিষয় খেয়াল রাখবেন। ছোট জামাই হয়তো এই 15 দিন বিয়ে হয়েছে কি 1 মাস, জামাই এসেছে বলে শাশুড়ি মা ভাবে জামাই বাবা এসেছে আজকে একাদশী, কি হবে বাবারে। কিন্তু জামাইকে বলুন, বাবা জামাই, সুস্থ মনের জন্য, সুস্থ দেহের জন্য, জীবন সুস্থ রাখার জন্য, সংসারে শান্তি মঙ্গল বাসনার জন্য সনাতনী ধর্মের কিছু আচার বিধি যদি মেনে চলা যায় তাতে আপনার ক্ষতি হবে না, বরং আমি বলছি কিছু লাভ হবে, এটুকু আমি বলে দিই। তাই মায়েদেরকেও বলছি, বাবাদেরকেও বলছি, বাচ্চা ছেলেটাকেও বোঝাবেন, বাবা কালকে একাদশী, আজকে তুমি এগুলো খেও না। ওইটুকু বাচ্চাকে বোঝাবেন, ওই বাচ্চাই আপনাকে একদিন বৃদ্ধ বয়সে এই ধর্মীয় কথাগুলো শোনাবে। শিশু বয়স থেকে ছেলেকে ধর্মের পথের না নামাতে পারলে ওই ছেলে ধার্মিক হবে না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সন্ধ্যাবেলা, সকালবেলা, দুপুরবেলা কোন পথে ভগবানকে ডাকলে আমরা ভগবানের চরণ পেতে পারি, তার মধ্যে আমি সকালেরটা বলে দিলাম, দুপুরবেলাটা বললাম ভজপতীত উদ্ধারণ শ্রী গৌরহরি নবদ্বীপ ও বাসী দীন দয়াময় হিতকারী। এটা কি মনে থাকবে? মনে থাকা সম্ভব নয়। যদি মনে নাও থাকে, আপনি ইউটিউবে সার্চ করবেন, দুপুর বেলায় মহাপ্রভুর ভোগ আরতির গান সার্চ করবেন এবং দরকার হলে লাইন দুটো তুলে দেবেন, ভজপতি উদ্ধারণ শ্রী গৌরহরি বলে সার্চ করবেন, পদাবলীটা বেরিয়ে আসবে। ওই পদাবলীটা মুখস্থ করে দুপুর বেলা আপনি নীরবে শুধু ভাতের থালা কাছে পাওয়ার পরে আপনি প্রণাম করে ওই কথাগুলো শুধু উচ্চারণ করে নেবেন, দেখবেন কত অলৌকিক ক্ষমতা আপনি পেয়ে যাচ্ছেন। আপনার ওই ক্ষণের যে খাদ্যটা তৈরি করলেন, ওই খাবারের মধ্যে সেই ঈশ্বরের একটা দৃষ্টি কিন্তু আপনার পড়বেই পড়বে। এটা দুপুর বেলার বিষয়। আর সন্ধ্যা বেলায় যখন সন্ধ্যা আরতি দেবেন তখন একটা গান আছে, সেটা প্রতিটি মা করবেন এটা আশা করব, কারণ সকাল দুপুর যদি নাও পারেন, সন্ধ্যাবেলা শঙ্খ তো প্রতিটি বাড়িতে বাজে। তুলসী তলায় প্রদীপ তো প্রত্যেক মা জননী দেন, অন্তত তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে শঙ্খ বাজানো হয়ে যাবার পরে একটু আসন পেতে তুলসী তলায় বা ঠাকুর ঘরে বা মন্দিরে বসে এই গানটা গাইবেন, গৌরাঙ্গ বলিতে হবে। ভালো করে মন দিয়ে গানটা শুনবেন। পুলক শরীর হরি হরি বলিতে কবে আমার নয়নে ববে নি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববে নি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর শরীর হরি হরি বলিতে নয়নে বাবেনি, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববেনি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে,
বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আরে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, আমি কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, কবে হাম হের বসে মধুর বৃন্দাবন। আচ্ছা নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। এই হয়ে গেল আমাদের, মানে এই বাচ্চা, মায়েরা তিনটে বাচ্চাকে এক জায়গায় রাখলে হবে না, সরিয়ে দিতে হবে। সামনের পরিবেশ হই হই করলে আমার ডিস্টার্ব হবে, আপনাদের হয়তো অসুবিধা হবে না, একটু সরিয়ে দাও বাবা, কথা বলবি না। জয় নিতাই। আচ্ছা তাহলে আমাদের 24 ঘন্টার হিসাব হয়ে গেল। সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা এটা ধর্মের কাজ হয়ে গেল। ব্যাস, তারপরে রান্না বান্না করে রাত্রিতে খাওয়া, শয়ন, তারপরে আবার ব্রহ্ম মুহূর্ত সকালে আসবে। এইভাবে যদি জীবনটা সাজানো যায়, তাহলে একদিকে ধর্ম করা আর একদিকে সংসারের কর্ম করা, আর ধর্মের সঙ্গে কর্ম এটা যদি মিশে যায়, সেই কর্মই হয়ে যাবে ধর্মের কাছে। বিবেকানন্দ বলেছে না যে গীতা পাঠ করবি, হারে ছেড়ে দে, গীতা পাঠ করিস না, ফুটবল খেল, তাতে শরীর শক্ত হবে। কেন বলেছেন? তার কারণ হচ্ছে এটা, তুমি গীতা পাঠ করতে গেলে যে উদ্দেশ্যটা মানুষের ভেতরে থাকা দরকার, সেই উদ্দেশ্য যদি তোমার ভেতরে না জন্ম নেয়, অথচ তুমি যদি বাইরে থেকে গীতা পাঠ করে যাও, তাতে ওই গীতা পাঠ তোমার কোনো কাজ দেবে না, আর তোমার দ্বারা সমাজেরও কোনো কাজ দেবে না। গীতা, ভাগবত, বেদ, পুরাণ এসবগুলো পাঠ করতে গেলে নিজেকে সেই পাঠের অধিকারী হতে হয়, তা না হলে নিজের এবং অপরের কোনো কল্যাণ কাজ হয় না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে আর বেশি কথা নয়, কারণ লীলা বিষয়ের মধ্য দিয়ে আমাদের সবকিছুই আস্বাদন করতে হবে। আর আজকে যেহেতু এখানে আমার এত সুন্দর একটা পবিত্র স্থান, আর কটা দিন দেখুন না, পঞ্চতত্ত্বের ছবি রয়েছে কত সুন্দর, এত সুন্দর প্রাণ জুড়ানো বিগ্রহ দাঁড়িয়ে রয়েছেন। নিতাই, গৌর, শ্রীবাস, অদ্বৈত, গদাধর আপনাদেরই গ্রামে রয়েছে। তাহলে এই যে নিতাই, গৌর, শ্রীবাস ঠাকুর, অদ্বৈত, গদাধর, এই পঞ্চতত্ত্ব, আর তাঁদের ওপরে দেখুন রাধা কৃষ্ণ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই পাঁচজন যিনি দাঁড়িয়ে রয়েছেন, এই পাঁচজন কে, এটাও তো জানতে হবে। নিতাই, গৌর, শ্রীবাস, অদ্বৈত, গদাধর, তাদের মধ্যে আজকে এখানে যে মূল বিষয়টি আলোচনা করব, এই পাঁচজন যিনি দাঁড়িয়ে রয়েছেন, মাঝখানে যিনি মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন, এই পাঁচজনের মধ্যে যিনি সব থেকে বয়স্ক মানুষটি আছেন, তার নাম হলো অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভু এসেছিলেন বলে আমরা মহাপ্রভুকে পেলাম। আপনারা জানেন তো মা, মহাপ্রভু আমাদের এই ফাল্গুন মাসে জন্ম নিয়েছিলেন। কোন দিনে জন্ম নিয়েছিলেন? মহাপ্রভু জন্ম কবে? এটুকু তো অন্তত জানতে হবে মা। দোল পূর্ণিমায়। আর কৃষ্ণের জন্ম কবে হয়েছিল? জন্মাষ্টমী। সেটা কবে? আচ্ছা, তাহলে বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে। কোন তিথি? অষ্টমীর তিথি। রাধারানী কবে জন্ম নিয়েছিলেন? ওটা শুক্লা পক্ষের অষ্টমীর তিথি। তাহলে কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে ভগবান কৃষ্ণের জন্ম, আর শুক্লা পক্ষের অষ্টমীর তিথিতে রাধারানীর জন্ম। তাহলে কৃষ্ণের জন্মের অষ্টমী মানে আটকলা,
আর রাধার জন্মের অষ্টমী মানে 8 কলা। তাহলে ওদিকের রাধারানীর 8 অংশ আর কৃষ্ণের 8 অংশ, দুটো অংশকে মেলালে কত অংশ হচ্ছে? 16 অংশ। আর ওই 16 কলায় পরিপূর্ণ পূর্ণিমার রাত্রিতে আমার মহাপ্রভুর জন্ম হয়েছিল। তাহলে মহাপ্রভুর জন্ম হচ্ছে পূর্ণিমার রাত্রিতে। যেমন 16 কলায় পরিপূর্ণ গৌরচাঁদ জন্ম নিয়েছিল দোল পূর্ণিমার দিনে, যার ভেতরে ছিল কৃষ্ণ রাধা এক তনু। কেউ যদি রাধারানীকে না ডাকে, কেউ যদি কৃষ্ণকে না ডাকে, কিছু অসুবিধা নেই। গৌর বলে কাঁদলে পরে রাধা কৃষ্ণ নিজে এসে তাকে চরণ বুলিয়ে দেয়। কারণ রাধারানীর মধ্যে আর কৃষ্ণের মধ্যে যা শক্তি ছিল, দুটো শক্তি মিলেমিশে কিন্তু গৌরাঙ্গের মধ্যেই এসেছেন। আমি অনেক বাড়িতে দেখেছি রাধা কৃষ্ণকে সেবা করে কিন্তু নিতাই গৌরকে সেবা করে না। কিন্তু আমি আপনাদের বলে দিই, নিতাই গৌরকে সেবা করুন, তাতে যদি রাধা কৃষ্ণের সেবা নাও করেন কিছু এসে যাবে না। কারণ গৌরাঙ্গের মধ্যে আমার কৃষ্ণও আছে, আর আমার গৌরাঙ্গের মধ্যে আমার শ্রীমতী রাধারানীও রয়েছেন। যদি গৌরকে ভালোবাসতে থাকো, তুমি গৌরের ভেতরে একবার রাধাকে দেখতে পাবে আর একবার কৃষ্ণকেও দেখতে পাবে। কখনো গৌর বাঁশি বাজাচ্ছে, আবার কখনো গৌর ঘোমটা দিয়ে রাধা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের নাম করে বেড়াচ্ছেন। যখন গৌরাঙ্গের মধ্যে তুমি কৃষ্ণ ভাব দেখবে, গৌরাঙ্গের মধ্যে কৃষ্ণ ভাব দেখা মাত্রই দেখবে সেই গৌর বাঁশি বাজানো শুরু করেছেন। এবং যখন তিনি বাঁশি বাজায়, কেমন করে বাজায়? ও বাঁশি রে বৃন্দাবনে কারা কারা গেছেন আমি বলে দিই। বৃন্দাবনে গেলে এখন একটা জিনিস পাবেন, বৃন্দাবনের কোন জায়গায় কিভাবে কেমন অবস্থায় থাকলে এখনো শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শোনা যায়, সেটাই গানের মধ্য দিয়ে শুনে নিন, আমি আপনাদের পরিষ্কার করে দেব। গৌরাঙ্গকে ভালোবাসলে ওই গৌরের মধ্য থেকেই হঠাৎ আপনি শুনতে পেয়ে যাবেন সেই ধ্বনি, যে ধ্বনিতে কৃষ্ণ রাধারানীকে পাগল করেছিলেন, যে সুর বেজেছিল, ও বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে। আর বেজনা আর বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি রে বাঁশি রে ও কালার বাঁশি রে। বলি কোনে বাঝারে ছিলা বাঁশি রে, যদি সেই যদি সেই যদি সেই বাঁশের ঝাড়। তোমাদের এই গ্রামে বাঁশের ঝাড় আছে? বাঁশে কঞ্চি আছে? আপনাদের গ্রামে বাঁশ আছে কি? বাঁশ গেঠে বাঁশ আছে তো, কিন্তু ওই বাঁশ থেকে বাঁশি তৈরি হয় বলে তার নাম বাঁশি। বাঁশ থেকে তৈরি হয়েছিল বলে বাঁশি। তবে আপনাদের এই গ্রামের বাঁশের ঝাড় নয়, মানে কৃষ্ণের হাতে যে বাঁশিটা তৈরি হয়েছিল সেটাও একটা বাঁশিরই অংশ, কিন্তু এই বাঁশ আর কৃষ্ণের হাতের বাঁশ এক নয়। সেই বাঁশ কোথায়? আপনারা যদি পারেন
যেতে পারেন, দেখতে পারেন, আনতে পারেন। সেই বাঁশটা কোথায়, ঠিকানাটা দিচ্ছি শোনেন। বৃহস্পতি একদিন যজ্ঞ করেছিল, যে যজ্ঞের মাঝখান থেকে একটি সোজা সরল বাঁশ উঠেছিল, যে বাঁশের মোট 25টি পর্ব। ভালো করে শুনুন, বাঁশের মোট পর্ব সংখ্যা হচ্ছে 25। আচ্ছা, এবার ওই 25 পর্ব বাঁশ থেকে 9 পর্ব দিয়ে হয়েছিল বিষ্ণুর একটা ধনুক, 7 পর্ব দিয়ে তৈরি হয়েছিল শিবের একটি ধনুক, 5 পর্ব দিয়ে তৈরি হয়েছিল রামের একটি ধনুক, আর 3 পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক। আচ্ছা, কটা পর্ব মাইনাস হলো? 40, 24। ওমা, 25 পর্ব বাঁশ থেকে 24টা পর্ব শুধু ওই ধনুক তৈরি করতে কেটে গেল, পড়ে রইল একটা পর্ব। সেই একটা পর্বকে কৃষ্ণ 3টে টুকরো করেছিলেন। একটার নামকরণ করেছিল বংশী, একটার নামকরণ করেছিলেন বেনু, আর একটার নামকরণ করেছিলেন মুরলী। লোকে বলে বেনু বংশী মুরলী তো একই, বলে একই নয়, বেনু বংশী মুরলীর পার্থক্য রয়েছে। 12 আঙ্গুল লম্বা 9টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হচ্ছে বংশী। 17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হচ্ছে বেনু। আর 2 হাত লম্বা 4টি ছিদ্রযুক্ত বাঁশি, তাকে বলা হলো মুরলী। আচ্ছা, এবার বাঁশি যদি বাজে তাহলে আপনাদের কি ক্ষতি হতে পারে আর কি লাভ হতে পারে শোনেন মা। বাঁশি বেজে উঠলে কি ক্ষতি হয় একটুখানি শুনে নিন, আর কি লাভ হয় শুনে নিন। যারা ভক্ত এবং অভক্ত তাদের জন্য বাঁশির সুর শোনার না শোনার বিষয়টা নির্ভর করবে। ওমা, যেদিন আপনি মৃত্যু শয্যায় শায়িত থাকবেন সেদিন কিন্তু আপনি ভগবানের বাঁশির সুর শুনতে পাবেন। এখনো যদি বৃন্দাবনে গিয়ে নীরবে কাঁদেন, আপনার দুটো কান দিয়ে কৃষ্ণের সেই বাঁশির সুর হৃদয়ে পৌঁছে যাবে। এখনো যদি বৃন্দাবনে গিয়ে সারা রাত কেঁদে কেঁদে রাধারানীকে পাবার বাসনা করেন, এখনো রাধারানী কৃষ্ণের সঙ্গে নাচতে গিয়ে যে নুপুরের শব্দ পাওয়া যায়, সেই নুপুরের ঝনঝন শব্দ কিন্তু এখনো বৃন্দাবনে বাজে। শুধু শোনার মতন কান আর দেখার মতন নয়ন আমরা নিজেদেরকে বানিয়ে তুলতে পারিনি। যারা সত্যিকারের এই কান আর এই চোখ তৈরি করেছে, তারা বৃন্দাবনে যাবার প্রয়োজন হবে না। তার নিজের তালপাতার কোণে ঘরের মধ্যেই যদি ব্যাকুল প্রাণে ডাকা যায়, সেই বাঁশি আর সেই নুপুরের শব্দ এখনো শোনা যায়, এখনো শোনা যায়। কিন্তু সেই শব্দ শুনেছিলেন একজন, তিনি হলেন রাধারানী। কৃষ্ণের এই জায়গাটা একটু ভুল হয়ে যায়। কৃষ্ণ কখন কার নাম ধরে বাঁশি বাজায় সেটা কৃষ্ণেরও ঠিক থাকে না, আর যার নাম ধরে বাঁশি বাজায় সে কি করে তার জ্ঞান থাকে না, সবকিছু ছেড়ে দিয়ে কৃষ্ণ চরণে চলে যায়। এই যে আপনারা আজকে কীর্তন শুনছেন, হঠাৎ যদি কৃষ্ণ আপনার নাম ধরে বাঁশি বাজায়, আপনাকে এইখান থেকেই বিদায় নিতে হবে, আপনি ঘরেও যেতে পারবেন না। তখন আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার নাতি নাতনি যতই ঝাপটে ধরে কাঁদুক, আপনাকে নীরবে যেতে হবে গোবিন্দ চরণে, আপনার দেহটা পড়ে রয়ে যাবে। সেটাই হলো শেষ দিন। তাই রাধারানী বলছে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, কোনে বাজারে ছিলা বাঁশি রে, যদি সেই ঝাড়ের নাগালে পাই, যদি সেই ঝাড়ের নাগাল পাই, ঝাড়ের ডালে হে মূলে উপাড়িয়া উপাড়িয়া ডালে হরি হরি উপাড়িয়া ঝাড়ে মূলে উপাড়িয়া, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া দিতাম সাগরে ভাসাইয়া। আহা হরে ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার
বাঁশি ও বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি বাঁশি। জয় নিতাই, সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলুন আমরা কৃষ্ণের বাঁশি শোনার ইচ্ছেটা মাথায় নিয়ে কীর্তন শুনবো। মায়েরা, একটা কথা শুরুতে বলে দিই, হরিবাসরে বসতে গেলে যে আসনটি আপনারা বসেছেন না, ওই আসনে যদি হাত ঘষেন আপনি ধুলো পেয়ে যাবেন, কিন্তু ওই ধুলো নাম চলাকালীন ওটা নিছক ধুলো নয়। কারণ যতক্ষণ নামের সূত্র ধরা থাকে ততক্ষণ হরিবাসরের মধ্যে থাকা আসনটি হলো রাজা পরীক্ষিতের চোখের জল আর চরণ ধুলো মেশানো আসন। এই বিশ্বাসটা রাখতে হয়। আর যেখানে নাম চলে, আমরা যারা কীর্তনিয়া যারা গান গায়, সেটা হচ্ছে সুখদেব গোস্বামীর আসন। কীর্তন শোনা এক জন্মের জিনিস নয়, কীর্তন গাওয়াও এক জন্মের জিনিস নয়। এই তো আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, চাঁদা হয়তো সবাই দিয়েছে, অনেকেই দিয়েছেন, কিন্তু এই গ্রামে যত মানুষ আছে সবাই যদি হরিবাসরে আজকে আসতো, বসার জায়গা দেওয়া মনে হয় যেত না, যেত না। কিন্তু কীর্তনের জায়গায় যদি আজকে এখানে ড্যান্স হাঙ্গামা হতো, আপনি ধরাতে পারতেন কি? সম্ভব নয়। কারণ কলির মানুষ কীর্তনের পিছনে অনুরাগ যতটা না বাড়ায়, যেখানে অধর্ম চলে সেখানে গিয়ে ভিড় বেশি করে। তাই জন্য এর মধ্য দিয়ে একটা কথা হচ্ছে কি, যে হরিনাম হরিবাসরে বসা এটা ভগবানের অশেষ কৃপা ছাড়া সম্ভব নয়। তাই আজকে আমরা কয়েকজন মা বাবাকে আমরা পেয়েছি, শুধু একটাই বলি, গত জন্ম ভগবানের চরণের কৃপা পেয়েছিলেন বলে এ জন্মে কীর্তন শোনার অনুরাগী হয়েছেন। কারণ এক জন্মে কেউ কোনোদিন একটানা 10 মিনিটও হরিনাম শুনবে এ ক্ষমতা হতে পারে না। অন্য কিছু গান শুনবে, কিন্তু কীর্তন শুনবে এই ক্ষমতা এক জন্মের জিনিস নয়। তাই চলুন মা, আজকে আমি এখানে যে ভক্তের কথা পরিবেশন করব, সেই ভক্ত তিনি মহাপ্রভুর সঙ্গে কেমন করে মিশেছিলেন, আজকে আমরা সেই ঘটনা আস্বাদন করব। দেখুন বাবা, চৈতন্য মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ মিলিত তনু, যাকে এনেছিলেন অদ্বৈত ঠাকুর। আর অদ্বৈত ঠাকুর হচ্ছেন একদিকে নারায়ণের অংশ আর একদিকে শিব ঠাকুরের অংশ। কয়েকদিন আগে শিবরাত্রি ব্রত হলো তো মায়েরা, শিবরাত্রি ব্রত হয়েছিল তো? আচ্ছা, শিবরাত্রি ব্রতের দিনে সারা রাত্রি জেগেছিলেন না ঘুমিয়ে কাটিয়েছিলেন? শিবের মাথায় জল ঢেলেছিলেন? কোন মা জননী জল ঢেলেছিলেন? হাত তুলবেন। যারা যারা জল ঢেলেছিলেন তারা হাত তুলবেন। হাই সর্বনাশ, কেউ জল ঢালেননি? আচ্ছা যাই হোক, ছেড়ে দিন। আমি বলি একটা কথা, সামনের বছরে যখন শিবরাত্রির দিনটা আসবে, ওই দিন সন্ধ্যা থেকে সারা রাত্রির জাগার পরে পরের দিন ঠিক সকাল 6টা যখন হবে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই 12টি ঘন্টা আপনি চেষ্টা করবেন জেগে রাত কাটানো। কারণ 365 দিনের ফল একদিন যদি জেগে শিবের চরণে দিতে পারেন, 365 দিনের উপকার আপনি শিবের থেকে পেয়ে যাবেন। যেমন যদি সুন্দর করে বলা যায়, আপনি সারা বছর জামাইকে খোঁজ নিলেননি, কোনো শাশুড়ি মা বলুন বা শ্বশুর মশাই বলুন, সারা বছর জামাইকে কোনো খবর দেননি, জামাই ষষ্ঠী যেদিন হবে সেদিন জামাইকে ফোন করে নিমন্ত্রণ দিলেন, জামাই কিন্তু খুব খুশি। কিন্তু মনে করুন কোন শাশুড়ি মা সারা বছর খাওয়াচ্ছে, ষষ্ঠীর দিনে জামাইকে নিমন্ত্রণ করেননি, বলুন জিনিসটা ঠিক কেমন হবে? সারা বছর খাইয়েও কিন্তু জামাইয়ের কাছে নাম পাবেন না, কারণ ষষ্ঠীর দিনটা ছিল জামাইয়ের একটা খুব প্রিয় দিন। ওই দিন যেহেতু আপনি তাকে নিমন্ত্রণ দেননি, তাই ওই দিনের রাগ সারা বছর ধরে আপনার উপরে ধরে থাকবে। ঠিক তেমন ভাবে সারা বছর যদি শিবের মাথায় জল নাও ঢালেন, ওই শিবরাত্রির দিন যদি জল ঢেলে সারাটা রাত যদি শিবের ধ্যান করে শিবের নাম করে রাত কাটান,
আমি বলে দিই 364 দিন একইভাবে ওই ভক্তের উপরে শিবের অশেষ করুণা দান করা থাকে। এবং সে করুণাটা কি করুণা আপনি কল্পনা করতে পারবেন না। শিব হচ্ছে বৈরাগ্য শেখায়, শিব হচ্ছে তোমার বৈরাগ্যটাকে তৈরি করে, ত্যাগ তৈরি করে, ত্যাগের ক্ষমতা দেখায়। কেউ যদি সংসার মাঝে বৈরাগ্যটাকে আনতে চায় তাহলে শিবের উপাসনা করতে হবে। আর সেই শিব আর সেই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ একসাথে মিলেমিশে হয়েছিলেন অদ্বৈত ঠাকুর। আর সেই অদ্বৈত ঠাকুর আজকে হরিনাম গাইছেন মহাপ্রভুর সঙ্গে। কেমন করে? প্রেমানন্দে মেতে হরি বলো, সবাই মিলে হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই সুগনাতে তলা। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। বলে বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বলে রে হরিদাস। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।